এইদিকে কান্না করতে করতে আকাশ বেরিয়ে আসে। তখনই গেট দিয়ে আকাশের ভার্সিটির স্যার আসে। উনি আকাশকে এভাবে কান্না করতে দেখে ওর কাছে আসে আর সবটা জানতে চায়। আকাশও সবটা বলে। সবটা শোনার পর আকাশকে নিয়ে হলরুমে আসে, কেননা পরীক্ষা শেষ হলে সবাই হলরুমে এসে কাগজ জমা দিবে। কেননা এখন ওই স্যারের কাছে যাওয়া যাবে না পরীক্ষা চলা অবস্থায়, সেজন্য ওখানে অপেক্ষা করে। পরীক্ষা শেষ হওয়াতে ওই স্যার আসে ওখানে। আর এদিকে পুরো ভার্সিটিতে সবাই আকাশের কথা জেনে গেছে। আর তানু এই নিয়ে অনেক আফসোস করে আকাশকে দেখার পরে। এ কি, তুমি এখানে কেন? তোমাকে না আমি চলে যেতে বলেছি? আপনার সাথে স্যার কথা বলবে। কোন স্যার? এদিকে ইশারা করে আকাশ ওর স্যারকে দেখায়। লোকটা স্যারকে দেখে চিনতে পারে, সেই জন্য ওনাকে সালাম দিয়ে কথা বলতে থাকে। আপনি কি এই ছেলেটাকে চিনেন? তার আগে একটা কথা বলো, তুমি ওর খাতায় ক্যান্সেল করে দাওনি তো? এই তো স্যার, এখন সব জমা দিব আর সাথে এটা ক্যান্সেল করব। যাক, ভালো করছো। ওর খাতা আর ক্যান্সেল করতে হবে না। কিন্তু স্যার কেন? স্যার তারপর সবটা বুঝিয়ে বলে। সবটা শোনার পর উনি আর খাতা ক্যান্সেল করেনি, এই জন্য আকাশ ওনাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। স্যার বলেছে বলে আমি তোমার খাতা ক্যান্সেল করলাম না। আর আকাশ, সবাই জানে তুমি আর জজ হতে পারবে না, আর এই কথা তুমি গোপন রেখো। এক কথায় তুমি রেজাল্ট পাওয়ার পরে আমি তোমাকে অন্য একটা ভার্সিটিতে ভর্তি করিয়ে দিব, আর তুমি 4 বছর পর জজ হয়ে বের হবে। ওখান থেকে বের হতেই আদি আর ইরা তো আকাশকে অনেক কথাই শুনিয়ে দিল, কিন্তু ওদের কোনো প্রশ্নের উত্তর আকাশ দেয়নি। সেজন্য গেট দিয়ে বের হবে তখনই কয়েকটা ছেলে আসে ইরাকে মারার জন্য। তবে ওরা কেন এসেছে তা কেউ জানে না। ওরা গাড়ি থেকে নেমে ইরার সামনে এসে দাঁড়ায়, তবে ইরা মোটেও ভয় পায়নি। তোমরা কারা? কি তোকে বলতে হবে? আশ্চর্য, আমার সামনে দাঁড়িয়ে আছেন, তাহলে বলবেন কাকে? আমরা এসেছি তোকে তুলে নিয়ে যেতে। ও, তোদের মাথা কি ঠিক আছে? তোরা জানিস আমি কে, আমি কি করতে পারি? তুই যেই হোস না কেন, তোকে আমরা নিয়ে যাব, তখন দেখা যাবে তুই কি কি করতে পারিস। এই বলে ছেলেগুলো এগিয়ে আসে, কিন্তু আদি ওখানে ছিল না। কেন ছিল না তা আপনারা জানতে পারবেন অনেক পরে। এদিকে আকাশ এগিয়ে এসে ওই ছেলেগুলোকে মারতে থাকে। এতে ওরাও মার খায়, সাথে আকাশও খাই, একটু একটু খায়। কিন্তু এরা তখনও দাঁড়িয়ে আছে আর দেখতেছে সব কিছু। মারামারি করার কারণে আকাশের মাথা কিছুটা ফেটে রক্ত বের হচ্ছে। তা দেখে ইরার এতটাই মায়া হলো, আকাশকে এসে জড়িয়ে ধরে। আর তখনই ওদের মধ্যে একটা ছেলে ইরার পেটে ছুরি ঢুকাতে এসে তখন আকাশ সামনে আসাতে আকাশের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আকাশ! এদিকে এরকম করে চিৎকার করাতে ওই ছেলেগুলো ওখান থেকে চলে যায়, কেননা তখন আরও কিছু লোকজন আসতে থাকে, সেজন্য ওরা ভয় পেয়ে চলে যায়। এদিকে ইরা এই প্রথম আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আকাশ, চোখ মেরে তাকাও, তুমি ঠিক আছো তো? আমি তোমার কিছুই হতে দেব না। কান্না থামা, ওকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যেতে হবে। এদিকে তানু আর ইরা আকাশকে নিয়ে আসে হসপিটালে। তার উপর আকাশের রক্ত ইরার জামাতে লেগে যায় অনেক। ডক্টর এসে আকাশকে ওটিতে নিয়ে যায় আর অপারেশন করতে থাকে। এদিকে অপারেশন থিয়েটারের বাইরে ইরার কান্না দেখে তানু তো কিছু বুঝে উঠতেও পারছে না। কিরে, এভাবে কান্না কেন করছিস? এতদিন ধরে তো আর ক্ষতি ছাড়া আর কোনো কিছু চাসনি। তাছাড়া ওর ক্যারিয়ারও শেষ এখন, আর শুধু বাকি আছে ওর জীবনটা। তাও তোকে বাঁচাতে গিয়ে মনে হয় আকাশ সেটাও হারাবে। তানুর কথা শুনে ইরার কান্না আরও বেড়ে যায়, কিন্তু কেন এরকম কান্না করছে তা তানু তো দূরের কথা, ইরা নিজেও ঠিক মতো জানে না। এদিকে ডক্টর ইরাকে কিছু কথা বলে চলে যায়। ডক্টরের কথা শুনে ইরার কান্না কিছুটা থামে। আচ্ছা ইরা, তুই কি আকাশকে ভালোবাসিস? আমি কেন ওকে ভালোবাসতে যাব? তাহলে ওর জন্য কেন এভাবে কান্না করছিস? সেটাই তো জানি না। তুই তো জানিস আমি গরিবদের একদম সহ্য করতে পারি না, যার জন্য ওকে কত অবহেলা করতাম আমি। কিন্তু ও কিনা সেখানে নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচালো। এই জন্য আমি তোকে আগেও বলেছি, আকাশ গরিব হতে পারে কিন্তু ছেলে হিসাবে মোটেও খারাপ না। তাছাড়া একটা সত্যি কথা যদি বলি, যদি পারিস আকাশের ক্ষতি আর করিস না। না, আমি আর আকাশের কোনো ক্ষতি করব না। উল্টো যদি পারি ওকে আমি সাহায্য করে যাব। কিছুক্ষণ পর ডক্টর এসে সবটা জানিয়ে চলে যায়। 2 দিন পর আকাশের জ্ঞান ফিরে তাকিয়ে দেখে ইরা ওর হাত ধরে ঘুমিয়ে আছে। আসলে এই কয়েকদিন ইরা ঠিক মতো বাসায় যায়নি। তানু ওর জন্য সব কিছু নিয়ে আসতো এখানে। এই কি, তুমি এখানে? এখানে থাকলে কি সমস্যা? সমস্যা না, আসলে আপনার মতো একজন মেয়ে আমার মতো একজন সাধারণ ছেলের জন্য এসব করা কি সাজে? এরকম করে বলো না, আমি যে সইতে পারবো না। দেখুন, এত বছর ধরে যা করে আসছেন
তাকে ভুলে যাওয়ার জন্য বলছেন? প্লিজ এরকম করে বলো না, আমি যে নিতে পারছি না। তাহলে ভেবে দেখুন আমি এতগুলো বছর কিভাবে কাটিয়েছি। তুমি যদি বলো আমি এখান থেকে চলে যাব, তোমার লাইফ থেকেও। সেটাই করো। যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট করব, তা কি রাখবে? কি রিকোয়েস্ট শুনি? তোমাকে শেষবারের মতো জড়িয়ে ধরবো। এটা আবার কেমন রিকোয়েস্ট? হ্যাঁ, তুমি বলেছিলে। ঠিক আছে, তবে এরপর আর আমার সামনেও আসবে না বলে দিলাম। তাই হবে। ইরা আকাশকে জড়িয়ে ধরে কয়েক ফোঁটা চোখের পানি ফেলে দেয়। আর পানি মুছে ওখান থেকে বের হয়ে যাওয়ার সময়ে তানুর সাথে দেখা। তানুর সাথে কথা না বলে ওখান থেকে চলে আসে। তারপর তানু আকাশের রুমে এসে সবটা শুনতে থাকে। সবটা শোনার পরে আমার যে কিছু করার নেই। আসলে সবই তো বুঝতে পারলে, এখন কি করবে? ওর জন্য আমার মনে কোনো জায়গা নেই। তাছাড়া আমি কয়েকদিন পর অনেক দূরে চলে যাব, আর কোনোদিন আসা হবে কিনা জানি না। তাহলে আর কিছু না। এদিকে হসপিটাল থেকে বেরিয়ে আকাশ ওর বাবা মাকে নিয়ে অন্য শহরে চলে আসে আর পড়াশোনা করতে থাকে। এই 4 বছরে আকাশের সাথে ইরার কোনো যোগাযোগ নেই, আর নয় তানুর সাথে। তবে তানু আর ইরা একই ভার্সিটিতে পড়ে। ইরা আগে যেমন গরিবদের দেখতে পারতো না, কিন্তু এখন ও অনেক বদলে গেল। এখন আর আগের মতো কারোর সাথে কথাও বলে না। এইদিকে এ কিরা, তুই ভার্সিটিতে না গিয়ে এখানে কেন? ভালো লাগছে না। আচ্ছা শোন, আতিয়ার বাবা মাকে নিয়ে আসতে চাইছে আমাদের বাসায়, ওদেরকে আসতে বলবো? কোন কাজে আসতে চাই শুনি? ইরার মা সবটা বলে। সবটা শুনে ইরা তো রাগে অনেকটা একাকার। তুমি ভাবলে কি করে আমি আদিকে বিয়ে করব, তা ওর মতো একটা খারাপ ছেলেকে? কি বলিস? ও না তোর বন্ধু? আর বন্ধুর নামে কেউ এরকমটা কি বলে? আম্মু তুমি জানো না, তাছাড়া আমার রেজাল্ট বের হবে কয়েকদিন পরে। আমি এসব বিয়ের মধ্যে নেই। তুই কি এখনো আকাশকে ভালোবাসিস? আর ওকে যতদিন না পর্যন্ত আমি খুঁজে বের করতে পারবো, ততদিন পর্যন্ত আমি বিয়ে করতে পারবো না। আকাশ কি তোকে বিয়ে করবে? আমি চেষ্টা করে যাব। তোর কি মনে হয় আকাশ এতদিনে বিয়ে না করে আসে? চিন্তা করো না, ওর সম্পর্কে একটু তথ্য পেলেই আমি শিওর হতে পারবো। ঠিক আছে, তোর যেমনটা ইচ্ছে। এদিকে আকাশের রেজাল্ট দিল। আকাশ পাশ করেছে। আর 2 দিন পরেও পরীক্ষা। ওই পরীক্ষায় পাশ করলেই জজ। এদিকে ইরারও সেম অবস্থা। ওরও অ্যাডভোকেটের পরীক্ষা, কিন্তু ভাগ্যক্রমে ওরা দুজন এখন আলাদা আলাদা শহরে। এরা কালকে যে পরীক্ষা ভুলে গেলি? আরে না, আমি পড়তেছি। আচ্ছা একটা কথা বলো তো, আকাশ কি সত্যিই জজ হতে পারবে? হঠাৎ এরকম প্রশ্ন কেন বলতো? না মানে ওর তো স্বপ্ন ছিল এটা। কিন্তু ওই দিন পরীক্ষা, রুমে ওর সাথে কি কি ঘটেছিল তোর কি মনে নেই? সেটা তো আছে, কিন্তু আমার মন যে মানছে না। ওর যে করেই হোক জজ তো হবেই, আর তখনই আমি ওর খোঁজ পাবো। সেই জন্যই আমাকে আগে অ্যাডভোকেট হতে হবে, তাহলে ওর খোঁজ নিতে সুবিধা হবে। ঠিক আছে, এখন পরীক্ষা দিতে চাই। এইদিকে ওরাও পরীক্ষা দেয় আর আকাশও পরীক্ষা দেয়। 1 মাস পর এরা অ্যাডভোকেট হয় আর আকাশ জজ। ওদের অতীত আপাতত এখানেই শেষ করে দিলাম। এখন চলুন আমরা বর্তমানে কি হচ্ছে তা খেয়াল করি। যারা পর্বের কাহিনী ভুলে গেলেন, তাহলে আপনাদের প্রথম পর্বের কিছু অংশ পড়তে হবে প্রথম থেকে, তাহলে বুঝবেন। আর যাদের মনে আছে তাদের পড়তে হবে না। চলুন বর্তমানে ফিরে যাই। কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনি কেমন আছেন? তুমি করে কথা বলো। ভুলে যাবেন না এটা আমার অফিস, আর অফিসে আমি জজ আর অ্যাডভোকেট। ধমক শুনে এরা তো কেঁদে দেওয়ার মতো অবস্থা। চোখের পানি মুছে নিন, নয়তো আপনার হাজবেন্ড আবার অন্য কিছু মনে করবে। মাথার তারগুলো কি ছিঁড়ে গেল নাকি? আমার হাজবেন্ড আসবে কই থেকে? কি ভাবছেন এরকম করে? না মানে আপনার বউ কি জানে আপনি এরকম রাগী? এটা আমার পার্সোনাল ব্যাপার, সেটা আপনি জেনে কি করবেন? তা আমাকে যে প্রশ্নটা করলেন সেটা কি পাবলিক ছিল? আমি তা বোঝাতে চাইনি। আমিও তা বলতে চাইনি। তাহলে যা বলার জন্য এসেছেন তা বলেন। আমি তোমাকে ভালোবাসি আকাশ। আমি তো তোমাকে এই কি বললে? কই কিছু না তো। আমি তো স্পষ্ট শুনতে পেলাম। সবটা যখন শুনতেই পেরেছো, তাহলে দ্বিতীয়বার আর জিজ্ঞেস করছো কেন? কথাটা শুনতে কি ভালো লাগছিল? জি না, আপনার হাজবেন্ড বাইরে অপেক্ষা করছে, ওনাকে নিয়ে আসুন। আমি তো বিয়েই করিনি, তাহলে হাজবেন্ড আসবে কই থেকে? ওকে তুমি যে বললে। স্যার ইনি তো ওই লোকটার বউ না, ইনি আরেকজন। আর যে লোকটার বউ এসেছে ওনারা এখন বাইরে। কথাটা শুনে আকাশের মুখে একটু হাসি আসলেও ইরাকে তা বুঝতে দিল না। আগে বলবে তো। তা এখন বলুন কি সমস্যা হয়েছে?
আমার বিয়ে